আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে সহজ একটা ফিটা নাস্তা রেসিপি। আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিব, স্বাদমতো লবণ দিয়ে দিব। এখানে আমি রান্নার সয়াবিন তেল পরিমাণ মতো দিব। তেলটা দেওয়ার পরে আমি ময়দা আর তেল ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। ময়দা আর তেল ভালোভাবে মিশিয়ে গেলে আমি এখানে নর্মাল পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। ডোটা আমার পাতলা হবে না, আবার শক্ত হবে না। ডোটা আমার রুটির ডোয়ের মতো হবে। তো ডোটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। এতক্ষণে ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি আবার ডোটাকে ভালোভাবে মথে নেব। ডোটা মথা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে ডো থেকে লেচি কেটে নেব। এখান থেকে একটা লেচি নিয়ে আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা আমি একেবারে পাতলা করে বানিয়ে নেব। রুটিটা মোটা থাকলে ফিটাটা আমার মুসমুসে হবে না, সেজন্য আমি রুটিটা একেবারে পাতলা করে বানিয়ে নিব। ফিটাটা আমার মুসমুসে হবে। দেখুন আমার রুটিটা কতটুকু পাতলা হয়েছে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে 2 পাশ বন্ধ রেখে সমান মাঝে এভাবে দাগ কেটে নিব। পুরো রুটিটা আমি এভাবে দাগ কেটে এক সাইড থেকে এভাবে মুড়িয়ে নেব। আপনারা দেখে খেয়াল করুন, আমি এক সাইড থেকে মুড়িয়ে নিয়ে এভাবে হাত দিয়ে একটু মুড়িয়ে এক সাইড থেকে টেনে এনে আর এক সাইডের সাথে আমি আটকে দিলাম। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠার জন্য শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, সাথে হাফ কাপ পানি দিয়েছি। 2টা এলাচ ফাটিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে শিরাটা একটু আঠালো হয়ে গেলে আমি এখন চুলা থেকে শিরাটা নামিয়ে রাখব। এখন আমি পিঠাগুলো ভাজতে যাব। তেল একটু হালকা গরম হলে আমি একটা একটা করে পিঠাগুলো তেলে দিয়ে দিব। এক সাইড হলে আমি পিঠাগুলো অন্য সাইড উল্টে দিব। এ সময় চুলার জালটা একদম মিডিয়ামে রাখতে হবে, না হয় পিঠাগুলো পুড়ে যাবে। তো আমি বারবার পিঠাগুলো উল্টে দিতেছি। এরকম মুসমুসে হলে আমি পিঠাগুলো এখন তেল থেকে তুলে নেব। তুলে এখন আমি শিরাতে পিঠাগুলো দিয়ে দিব। দেখুন পিঠাগুলোর কালার কত সুন্দর হয়েছে। তো আমার সহজে পিঠা নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।